চাটা খেয়ে নাও, মাথাটা ছেড়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার মাথাটা খুব যন্ত্রণা করছিল জানো। তুমি কি করে বুঝলে বলো তো? মানে আমার চাটাই প্রয়োজন। তুমি একদম মনের কথা বুঝে ফেলো। মনের কথা কোথায় আর বুঝতে পারি, আজকাল কিছু না বললে তো জানতেও পারি না। যেমন আমি জানি না তোমাকে মেঘার স্বামী কি বললেন। অমন করে তাকিয়ে আছে যে? কেন যে তাকিয়ে আছি তা কি করে বোঝাবো বলো? মেঘার সঙ্গে আজ যা ঘটেছে সে সমস্ত কিছুটা তোমাকে বলা উচিত কিনা সেটাই তো ভেবে চলেছি। তুমি তো জানো না, বিয়ের আগে মেঘার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। এত বছরে যে কথা বলিনি, আজ হঠাৎ করে বললে যদি তুমি আমায় ভুল বোঝো। চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে খাচ্ছি। মেঘার স্বামী কি বলবে, মানে ওই ওই টেনশন করছিল। ওই সমস্ত ছবি টবিগুলো বেরিয়েছে না, তো ওইগুলো নিয়ে টেনশন করছে। তো আমি বুঝিয়েছি, আমি বোঝালাম ওনাকে যে যে এগুলো নিয়ে না ভাবতে। এই সময় এই শোনো না, বলছি না আর এখন খাবো না, আমার একটু শুতে ইচ্ছে করছে, খুব টায়ার্ড লাগছে, খুব মেন্টাল না আসলে হয়ে গেছে, একটু শুয়ে নি বুঝলে। পরে চাটা রেখে দাও চাপা দিয়ে, পরে গরম করে আবার খাবো। হ্যাঁ, খুব ভালো হয়েছে চাটা, খুব ভালো হয়েছে। আমার কেন বারবার মনে হচ্ছে যে অগ্নিদেব আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। কি লুকোচ্ছে ও? বড়নাথ বউ, ও বড়নাথ বউ, আমার চাটা একটু দিয়ে যেও তো মা। হ্যাঁ বড় মা, দিচ্ছি। বৌদি, আমার আর বাবার কফিটা দাও প্লিজ। গুড মর্নিং। বলছি কি বৌদি, থ্যাংক ইউ। বলছি স্পেশাল কিছু ব্রেকফাস্ট বানাও না। স্পেশাল কি বানাতে হবে জামাই দাদা? কি বানাবে? লুচি তরকারি হোক। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দেবো। বৌদি, আমার চাই কিন্তু আমার ওই আলু পরোটাটা হলে খুব ভালো। আলু পরোটা, লুচি তরকারি। লুচি তরকারি, লুচি তরকারি আলু। দাইমাদি, তুমি তো পুরো আমার মুখ থেকে কথাটা কেড়ে নিলে। আমিও বলছি দিদি শোনো, আজকে ব্রেকফাস্টে লুচি আর সাদা আলুর তরকারি। ঠিক আছে, হ্যাঁ লুচি সাদা আলুর তরকারি, লুচি সাদা আলুর তরকারি, আলুর পরোটা। ঠিক আছে, লুচি সাদা। বড় মা, বড় বৌমাকে দেখে এখন সত্যিই খুব ভালো লাগছে। তা যা বলেছিস, একদম আগের মতো লাগছে। আমি বলেছি না, ঠাকুর ঠিক আমাদের কৃপা করবেন, এ বাড়ি থেকে সব কালো ছায়া সরে যাবে। হ্যাঁ রে, তোরা রোজ এত খবরের কাগজ আনিস কেন রে বাড়িতে? বাংলা, ইংরেজি, হিন্দি কি করিস? বড় মা, কাগজ চালাতে গেলে অন্য কাগজে কি খবরাখবর ছাপা হচ্ছে সেটা একটু জানতে হয়, বুঝলে? ননসেন্স, এই সমস্ত খবর কেউ প্রথমের পাতায় ছাপে? ও বাবা, এগুলো তো বাসি খবর। বেশি এরকম ভাবে চললে তো এই পেপার উঠে যাবে। হ্যাঁ, দেখি এটাই। রুদ্র, রুদ্র! বাবা কি হয়েছে? এক মিনিট। রুদ্র কোথায়? তুমি নিচে নেমে এসো। আরে কি হলো কি উদয়ন, এত চেঁচামেচি করছিস কেন? রুদ্র! কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন?
কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? বড় মা, তুমি একটু আগেই বলছিলে না যে তোমার এই পরিবার থেকে নাকি কালো ছায়া সব দূরে সরে গেছে? কিচ্ছু সরেনি, আর কোনোদিন সরবেও না। ছি ছি ছি, আমার নিজের রক্ত সে কিনা এত নিচে নেমে গেল, আমার ভাবতে পারছি। আবার কি হচ্ছে জিজ্ঞেস করছে? দেখো 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 দেখো, তোমার গুণধর নাতির কীর্তিটা দেখো। কি হচ্ছে দেখি? কি? দা ভাই, এগুলো কি? হ্যাঁ, এই মেয়েটার সাথে এগুলো কি? জামাইবাবু তো দেখছি পুরো রসের নাগর, বাজারে নতুন মিষ্টি আসতে কপ করে গিলে নিয়েছে। রিয়ান ছবিগুলো লিক করে দিল, একবার আমাকে জানালো না। বাবা এই ছবিটা মিথ্যে, এই ছবিটা মিথ্যে বাবা। চুপ! একদম আমাকে বলানোর চেষ্টা করিস না। এই ছবিটা ফেক নয়, অনেক বছরের অভিজ্ঞ চোখ আমার। কোন ছবিটা ফেক, কোন ছবিটা ফেক নয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি একবারও বলছি না এই ছবিটা ফেক, এই ছবিটা সত্যি, কিন্তু ছবিতে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে সেটা সত্যি নয়। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এক মিনিট বাবা। তুই তো এই মেঘার সাথে উসুমপুর গিয়েছিলি ওই মেঘাদের কি প্রপার্টি আছে সেগুলো দেখার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে সেখানে এই ছবিগুলো কে তুললো? আর তার থেকেও বড় প্রশ্ন দাদা, মানে তোরা কি উসুমপুর যাসনি, মানে কোনো রিসোর্ট বা কোথাও গিয়েছিলিস? কি বাবা, জামাইবাবু এই মেয়েটাকে রিসোর্টে গেছিল? গেল তো গেল, এইসব জামা কাপড় পরে জড়াজড়ি। ছি ছি ছি। হায় 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 হায়, এ কি সর্বনাশ! রুদ্র, তুই এটা করতে পারলি? তুই না এক মেয়ের বাবা। সত্যি বর্ধা ভাই, তুই আমাদের পুরো পরিবারের সম্মানটা এইভাবে ধুলোয় মিশিয়ে দিলি। কেন করতে গেলি তুই এসব? চুপ, একদম চুপ, চুপ করো তোমরা। আগে আমি যেটা বলছি সেটা শোনো, তারপর কথা বলো। আস্তে কথা বল রুদ্র। বল বল, তোর কি বলার আছে শুনি, বল। বাবা তোমরা এই ছবিটা দেখে যেটা ভাবছো সেটা সত্যি নয়। আমরা উসুমপুরে গিয়েছিলাম, তারপর ফেরার পথে প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়, মেঘার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা দুজন, এত বৃষ্টি পড়ছে না, গাড়িটাও খারাপ হয়ে গেল, তাই আপনার বাড়ি থেকে একটু আশ্রয় পাওয়া যাবে কি? হ্যাঁ সে তো নিশ্চয়ই। এই গরিবের ঘরে যা জামা কাপড় ছিল তাই নিয়ে এলাম, আপনারা একটু পাল্টে নেন। আমি শিওর কারুর এটা প্ল্যানিং ছিল যে আমাদের ব্ল্যাকমেল করবে, তাই জন্য আমাদের পিছু ধাওয়া করেছিল। আমরা যখন ওখানে ছিলাম তখন প্রচন্ড জোরে বাজ পড়ে, মেঘা ভয় পেয়ে আমায় জড়িয়ে ধরেছিল, সেই সুযোগে কেউ ছবিগুলো তুলেছে। এর সবকটাই কোইন্সিডেন্টাল, এর কোনোটা সত্যি নয়। সবকটাই ঘটনাচক্রে এই ছবিগুলো তোলা হয়েছে, আর এমনভাবে প্লেস করা হয়েছে যেন দেখে মনে হচ্ছে অন্য কিছু। এ কি অনাচার! তুই এখন সমাজে মুখ দেখাবি কি করে রে? কেন বড় মা, মুখ দেখাতে কি অসুবিধা আছে? আমি নিজে তো জানি যে এই সমস্ত ছবি মিথ্যে, তাহলে আমার সমাজে মুখ দেখাতে অসুবিধা কোথায়? আমি তো নিজে জানি ঠিক কোনটা সত্যি কোনটা, আমার তো কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। বৌদি ভাই, তুমি চুপ করে আছো কেন? তুমি কি জানো কিছু? হ্যাঁ রশনি, আমি সবটাই জানি, তো দাদাভাই আমাকে সবটা বলেছে, কোনো কিছু আমার অজানা নয়। তারা তুই একদম ঠিক বলেছিস। আমারও মনে হচ্ছে এটা কোনো চক্রান্ত, জানিস, কোনো একটা রাইভাল নিউজ পেপার এজেন্সি এটা করছে যাতে তোকে বদনাম করতে পারে। কিন্তু জানতে হবে এই ছবিগুলো কে তুলেছে দাদা। আর
তোকে এটা প্রমাণ করতে হবে যে এই পুরো ব্যাপারটা, এই যে অ্যালিগেশন তোর এগেনস্টে যেটা এসছে, এটা পুরোপুরি মিথ্যে। ভাই ঠিকই বলেছে অগ্নিদেব, তোমার একবার থানায় জানানো উচিত, সবটা সবার জানা উচিত। দেখো এর সাথে তো মেঘাও জড়িয়ে আছে, ও তো অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, এই খবরের কাগজটা ওর হাতেও পৌঁছেছে, ও সবটা দেখেছে। ও তো একজন মেয়ে, ওর তো আরো বেশি বদনাম হবে। আমার মনে হয় তুমি এক্ষুনি ওকে একটা ফোন করো, এক্ষুনি ফোন করো মেয়েটাকে। এতগুলো বছর পর আমি তোমায় পেয়েছি, তুমি প্লিজ আমায় ফিরিয়ে দিলে না। হ্যালো, মেঘা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, ওর ব্যাপারটা ওকে বুঝে নিতে দেওয়া উচিত বলে আমার মনে হয়। আমি বুঝতে পারছি না, তোমরা দুজনকে বদনাম করার চেষ্টা করছো নাকি? মানে কেন করতে চাইছো এটা? দেখো ও একজন মেয়ে, তার উপরও বিয়ে হয়ে গেছে, জানি না ওর সাথে কি হচ্ছে না হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। আমার মনে হয় তোমার এক্ষুনি ওকে একটা ফোন করা উচিত, দরকার সেটা। মেঘাকে তুমি চেনো না, আমি তাই কথা বলছো। ফোনটা করো, দাঁড়িয়ে আছো কেন? ফোনটা করো। আহারে বেচারা ভাবছে নিউজ পেপারে আমার আর মেঘার এরকম একটা ছবি কিভাবে পাবলিশ হয়ে গেল, কে তুললো, কেই বা দিল, কি যে হচ্ছে। হাত বোঝো, হাত। এটা তোমাকে আমার কাছে পাওয়ার একটা খুব সুন্দর ফাঁদ। আমার হাত থেকে তোমার নিস্তার নেই রুদ্রসিংহ রয়, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। ওটা বেশি প্যানিক করে ফেলে রুদ্র, এত প্যানিক করে বারবার কল করছে। উপস, সীমান্ত গুড। হোয়াট দ্য হেল মেঘা? আরে কলকাতার কাগজে তোমার আর রুদ্র সব আপত্তিকর ছবি দেখলাম। হোয়াট ইজ গোয়িং অন? আরে সোশ্যাল মিডিয়াতে তো লোকে যা তা লিখছে তোমার আর আমার নামে, আর আমাকে কন্টিনিউয়াসলি চেন্নাইয়ের মিডিয়া সেল থেকে জিজ্ঞেস করছে। তুমি ভাবছো কি হচ্ছে নাকি ওখানে? আমি বাইরে আছি বলে কিছু জানতে পারবো না? ডার্লিং, আমি তোমাকেই কল করতে যাচ্ছিলাম, এক্ষুনি দেখলাম, আমি জাস্ট এক্ষুনি পেপারটা দেখলাম। আমি ভাবতে পারছি না রুদ্র আমার সাথে এরকম করছে, ও আমাকে ফাঁসানোর জন্য এসব করেছে। ডার্লিং, আমাকে ডিফেম করতে চাইছে রুদ্র। হোয়াট? রুদ্র? ইয়েস, রুদ্র। ও তো জানে বলো যে তুমি এখানে নেই, ও কিন্তু সবটা জেনে এখানে আসলো, আমাকে বললো একটা প্রচন্ড দরকারি কাজ আছে। আমি কি করে জানবো রুদ্রর ইন্টেনশন কি? ও এখানে এসে আমাকে মোলেস্ট করার চেষ্টা করেছে, আমার সঙ্গে অসভ্যতামো করেছে। আর আমি যখন রাজি হয়নি তখন ও এই ছবিগুলো পাবলিশ করে দিল। ডার্লিং, আমি কি করব এখন? আই ক্যান্ট বিলিভ রুদ্র এই কাজ করতে পারে। তুমি আমাকে বিশ্বাস করো কি করো না? আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি মেঘা, কিন্তু রুদ্র যে এত জঘন্য চরিত্রের ছেলে সেটা তো আমি বুঝিনি। আমি উদয়নকে একবার ফোন করছি, দাঁড়াও। না, উদয়নকে ফোন করে কি হবে বলো তো? অন্যায়টা তো রুদ্র করেছে না? তুমি এমন কিছু একটা করো যাতে রুদ্র শাস্তি পায়। দাঁড়াও, সেই ব্যবস্থাই আমি করছি। ফোন ধরছে না। দাদা তুই একটা কাজ কর, তুই আপাতত নিজেই একটা কেস ফাইল করে দে, তারপর ওই মেঘার সাথে কন্ট্যাক্ট করলে দেখা যাবে। কি বাবা বৌদি? একটা সমস্যা আছে এখানে ভাই,
মানহানি মামলা করা যেতেই পারে, কিন্তু কার বিরুদ্ধে করবে? কারণ আমরা তো কেউ জানি না কে ছবিগুলো তুলেছে, কে ছবিগুলো পৌঁছে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় দিদিভাই ঠিকই বলেছে, মানে আমাদের তো আগে জানতে হবে না যে ছবিগুলো তুললোটা কে। এইসব করতে গিয়ে যদি মেঘার আমার মধ্যে যা কিছু হয়েছে অতীতে সেই সবটা সামনে এসে যায়, সবাই তো আমাকে ভুল বুঝবে। আর আলোকে কি বলবো? খুব ভুল হয়েছে আমার, মারাত্মক ভুল। আলোকে আগেই সবটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে সত্যি হয়তো এত বড় বিপদে পড়তাম না। সাত পাখে ঘুরে তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছ, তারপর তো এক মুহূর্ত আমি তোমাকে অবিশ্বাস করিনি, কখনো না। আলো আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, অথচ আমি আলোকে এখনো সব কথা খুলে বলিনি। অন্যায় হচ্ছে আলোর সঙ্গে, কিন্তু সব কথা খুলে বললে আলো যদি আমাকে ভুল বোঝে। আননোন নাম্বার থেকে ভিডিও কল। স্যার সর্বনাশ হয়ে গেছে, ম্যাডাম বিষ খেয়েছেন, এই দেখুন। মেঘা, তুমি আমার শুনতে পাচ্ছ? মেঘা, মেঘা, তুমি সব কি করেছো? ওই কোথায় একবার এসো আমার কাছে, আমি চলে যাবার আগে একবার তোমাকে অন্তত দেখি। রুদ্র, মেঘা, স্টপ ইট, স্টপ ইট। তুমি আমার কথা শোনো, কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাচ্ছ না, কিচ্ছু হবে না তোমার। রুদ্র, আমার কাছে একবার এসো। রুদ্র, আজকের পর তো আর আমি কখনো তোমায় ডাকবো না। স্যার আপনি একটিবার আসুন না, আমি ছাড়া তো আর কেউ নেই। আমি অলরেডি ডক্টরকে কল করেছি, আপনি একটিবার আসুন স্যার, একটিবার আসুন প্লিজ স্যার, প্লিজ। না না না, এইভাবে কাউকে চোখের সামনে মরতে দিতে পারবো না। আলো যদি এখানে থাকতো, আলো আমাকে একই কথা বলতো। আমি আসছি। মেঘা, হোল্ড অন, আমি আসছি। মেঘাকে সামনে রাখুন, আমি এক্ষুনি আসছি। কিরে, ভালোই তো অ্যাক্টিং করিস। শোন এদিকে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। ওয়েল ডান। রিয়াংশ মুখটা বন্ধ রাখ। কে বলেছিল তোকে? তোকে কে বলেছিল ওই উদ্ভাসে সব ছবিগুলো পাঠাতে? মানে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে শেষ? মুশকে একদম কায়দাবাজি তুই করবি না রিয়াংশ। তোকে আমার খুব ভালো করে চেনা আছে, সারাক্ষণ তুই টাকা করে তোর মাথাটা খারাপ হয়ে যায় একেবারে। নিখাত তুই বৈভব মিত্র থেকে অনেক টাকা নিয়েছিস। এই শোন, একদম বাজে বকবি না, আমি কোনো টাকা ফাঁকা দিইনি কারো থেকে। একদম বেকার কথা বলবি না, তোকে আমার খুব ভালো করে চেনা আছে। একদিন না টাকা করে তোর প্রাণটাই বেরিয়ে যাবে, তুই দেখে নিস। আমার পুরো সাজানো গেমটাকে তুই জাস্ট নষ্ট করে দিলি রিয়াংশ। তুই জানিস এখানে এবার বাড়িতে কি কথাবার্তা চলছে? এরা নাকি এবার ইনভেস্টিগেশন করাবে, মানহানির মামলা করবে। তখন কি হবে? এবার তো আবার তুমি ফাঁসবে। কি মুশকিল, তখন থেকে এক কথা বলে যাচ্ছিস। এত বলছি আমি কিচ্ছু করিনি। আরে আমি কি এতই বোকা? সোনার ডিম তার হাঁসটাকে একবারে মেরে ফেলবো? তুই করিসনি তো তাহলে কে করেছে কাজটা? সেটা একটু বোঝার চেষ্টা করছিস, কিন্তু বুঝতে তো পারছি না। জানার চেষ্টা করো তাড়াতাড়ি যে কে করেছে এই কাজটা। এমনিতে আমার মাথার উপর একটা নতুন খাড়া ঝুলছে। আমি ওই যে আলোর বাচ্চাটা উদলি বদলি করেছিলাম, ওরা এখন ডিসাইড করেছে ওই বাচ্চাটার নাকি ডিএনএ টেস্ট করাবে। আর করবি তো পরেই বাচ্চাটা কি রুমেলার ঘাড়েই পড়লো। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার টেনশনে। মানে তুই আলোর বাচ্চাটাকে সম্পদের মরা বাচ্চার সাথে পাল্টে দিয়েছিলিস? মাই গড সিস, তুই তো পুরো ছড়িয়েছিস। তুই একটু চুপ করবি, ফালতু কথা বলিস না আমাকে। আমি জেনে বুঝে কিচ্ছু করিনি, আমি তো শুধু ওই বেড নাম্বার দেখে বাচ্চা চেঞ্জ করেছিলাম। জানলে কি এত বড় রিস্ক নিতাম আমি?
আর এই বাচ্চাটার নাকি এমন একটা রোগ হয়েছে, তার নাকি ডিএনএ টেস্ট না করলে বোঝাই যাবে না এক্স্যাক্টলি কি রোগ। ভাগ্যটা দেখ একবার। শান্তিরে, ডিএনএ টেস্ট করলে তো পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, তুই তো অনেক বড় প্রবলেমে পড়ে যাবি শেষ। প্রবলেম তো, কিন্তু এই প্রবলেমটাকে একটা ভাবেই সলভ করা যাবে, একজনকে যদি আমরা মেরে ফেলি। কাকে রে?